আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট দুইটা ক্লাসে হচ্ছে আমরা ই কমার্স নিয়ে কাজ করছি। ই কমার্সের বিভিন্ন ফাংশনালিটি দেখছি। তারপরে হচ্ছে আজকে হচ্ছে আমরা আরো কিছু ফাংশনালিটি দেখব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চেক আউট যে ফর্মটা আমাদের ছিল। আচ্ছা, আমরা প্রথম হচ্ছে শিপিংটা নিয়ে একটু কাজ করি। আমাদের শিপিংটা লাস্ট দুইটা ক্লাস হয়ে গেছে, শিপিংটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আমরা শিপিং এর সময় আমরা কি দেখেছিলাম, ফার্স্ট ক্লাসে আমরা জাস্ট একটা বেসিক শিপিং দেখছিলাম, ঠিক না? ফার্স্ট ক্লাসে আমরা জাস্ট একটা বেসিক শিপিং দেখছিলাম। সেটা কোথা থেকে দেখছিলাম? ও কমার্স থেকে সেটিং। আপনাদের হচ্ছে তারপর হচ্ছে আমাদের এই শিপিং এ যে হচ্ছে একটা ইনসাইড ঢাকার ভিতরে আমরা একটা ফ্রি শিপিং রাখছিলাম, আর হচ্ছে আউটসাইড ঢাকা মানে বরিশাল আর খুলনাতে একটা ফ্ল্যাট রেট সেট করে দিয়েছিলাম। এখন আমাদের এখানে আমরা আরো কিছু ইউজ করবো, সেটা হচ্ছে আপনাদের যখন এটা দেখাইছিলাম তখন শিপিং ক্লাস নামে একটা অপশন ছিল, সেটা দেখানো হয় নাই। সো আমাদের শিপিং ক্লাস দিয়ে হচ্ছে আমরা একটা মিডিয়াম লেভেল, মানে বলতে গেলে হচ্ছে একবারে বেসিক থেকে জাস্ট একটু এক্সট্রা কিছু ফিচার অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখানে একটা হচ্ছে, এখানে দেখেন এখানে হচ্ছে কিছু শিপিং ক্লাস অ্যাড করা আছে। এগুলো কোথা থেকে আসছে? আমার ডেমো থেকে আসছে। আমি এগুলোকে রিমুভ করে দেই। ওকে, এখন আমি একটা শিপিং ক্লাস অ্যাড করি। শিপিং ক্লাস নেম দিয়ে দিই হচ্ছে লগা, সাপোজ হচ্ছে লগা সিএমবিডি 82। ওকে, স্লাক লাগবে না, ডিসক্রিপশন ডিসক্রিপশনও রাখবে না, আমরা সেভ শিপিং ক্লাস দিয়ে দিই। এখন হচ্ছে একটা সিএমবিডি 82 নামে একটা শিপিং ক্লাস হয়েছে। এখন আমি যদি একটা প্রোডাক্টে যাই, আমাদের অল প্রোডাক্ট, আচ্ছা, সাপোজ ধরুন এই প্রোডাক্টটা আমি আপলোড করতেছি। আপলোড করার সময় আমরা যদি কোনো একটা অ্যাড নিউ দিই, আমরা একটা অ্যাড নিউ প্রোডাক্ট দিই, তাও আর এটাকে পাশাপাশি এটাকে এডিটও করি না, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, আমরা প্রোডাক্ট আপলোড সময় কি করি? টাইটেল দেই, ডিসক্রিপশন দেই। ডিসক্রিপশন দেওয়ার পরে এই জেনারেলের এই জায়গার ভিতরে হচ্ছে আমরা কি করি? রেগুলার প্রাইস দেই, সেল প্রাইস দেই, এগুলা করি। আচ্ছা, এরপর যখন আমরা শিপিং এ যাই, শিপিং এর ভিতরে দেখেন একটা অপশন আছে শিপিং ক্লাস। আমাদের এই প্রোডাক্টটার ভিতরে যদি আসি, সাপোজ মনে করেন এই প্রোডাক্টটা আমি আপলোড করতেছি। আপলোড করার সময় শিপিং আসার পরে শিপিং ক্লাস কি আছে? নো শিপিং ক্লাস, কোনো শিপিং ক্লাস আমি অ্যাড করি নাই। এখানে দেখেন আমার একটা শিপিং ক্লাস আমি অ্যাড করে দিলাম, সিএমবিডি 82 দিয়ে আমি এটাকে সেভ করি, আপডেট করে দিই। এবং আমাদের এই যে শিপিং যে জোন আছে, শিপিং জোনের ভিতরে আমরা অ্যাড করে দিব সিএমবিডি 82। এই যে শিপিং ক্লাস থাকবে, সাপোজ ধরুন হচ্ছে আউটসাইড ঢাকার ভিতরে হচ্ছে এডিটে যাই। এডিটে গেলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে ফ্ল্যাট রেটটাকে একটু এডিট করি। আচ্ছা, ফ্ল্যাট রেট কত দেওয়া আছে? $100 পার কোয়ান্টিটি। এখানে দেখেন একটা সিএমবিডি শিপিং নামে একটা ক্লাস কস্ট আছে। এটাকে আমরা দিয়ে দিই হচ্ছে, এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে দিয়ে দিই হচ্ছে 200। 200 দিয়ে এটাকে আমি সেভ করি। সেভ করার পরে এখন এই প্রোডাক্টটাকে যদি আমি বাই করতে যাই, প্রোডাক্টটাকে আমি ভিউ করি। এখন এই প্রোডাক্টটা কিসের ভিতর আছে? একটা ক্লাসের ভিতর আছে, শিপিং একটা ক্লাস অ্যাড করে দিছি, এবং এই শিপিং ক্লাসের আমি শিপিং রেট দিছি কিন্তু 200 টাকা, আর বাকি আধার যা থাকবে তা থাকবে হচ্ছে $100। ওকে, আমি একটা কালার চুজ করে আমি এটাকে অ্যাড টু কার্ট করে দিই। আচ্ছা, আমার অ্যাড টু কার্ট হয়ে গেল। কার্ট থেকে আমি চেক আউটে যাই। চেক আউটে যাওয়ার পরে এটা হবে হচ্ছে হলো কোথায়? বরিশাল দিয়ে দিই, বরিশাল। আচ্ছা, যখন আমি বরিশাল দিয়ে দিলাম, দেখেন আমার হচ্ছে শিপিং ফ্ল্যাট রেট থেকে 600 চলে আসলো। জিনিসটা বুঝতে পারছি? শিপিং ক্লাসের জন্য এটা কি আসলো? একটা আলাদা একটা চলে আসলো একটা রেট। আর আমাদের যদি আমরা অন্য আরেকটা প্রোডাক্ট যদিও দেখি, আরেকটা প্রোডাক্ট যদি আমরা অল প্রোডাক্ট থেকে,
আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন যে আমরা শিপিং ক্লাস দিয়ে আমরা একটা আলাদা একটা কি করলাম, প্রাইস অ্যাড করে দিলাম। আচ্ছা, শিপিং ক্লাসটা আমরা কখন ইউজ করব? সাপোজ ধরেন আমরা যদি লোকাল ই কমার্সের কথা যদি একটু চিন্তা করি, তাহলে আমাদের ঢাকার বাইরে যদি আমি কোনো প্রোডাক্ট পাঠাই, এসএ পরিবহনে যদি যাই, তাহলে আমাদের কি হয়, প্রোডাক্টটার পার্সেলের সাইজ অনুযায়ী কিন্তু আমার একটা কুরিয়ার চার্জ অ্যাড হয়। আপনি যদি একটা নর্মাল একটা কুরিয়ার করেন তাহলে 100 টাকা নেবে, একটু বড় করলে 150 টাকা নেবে। এখন আপনার সাইটটা যদি মাল্টি নিশ সাইট হয়, মাল্টি নিশ বলতে আপনি হচ্ছে সবকিছুই বিক্রি করতেছেন, কোনো নির্দিষ্ট কোনো একটা আইটেম না। এখন আপনার সাইটে আপনি শিপিং চার্জ যদি অ্যাড করে দিলেন যে হচ্ছে বরিশাল আর খুলনা গেলে 100 টাকা। এখন কেউ যদি একটা শার্ট অর্ডার করে, শার্টটা পাঠাতে আপনার 100 টাকা খরচ হলো, তার কাছ থেকে নিয়ে নিলেন। এখন কেউ যদি একটা ফ্রিজ অর্ডার করে, ফ্রিজটা পাঠাতে তো আপনার 100 টাকা লাগবে না। ফ্রিজটা পাঠাতে গেলে অবশ্যই আপনাকে 500 টাকা বা 600 টাকা দেওয়া লাগবে, বা 1000 টাকা দেওয়া লাগবে। তো তখন আমি কি করব, এই শিপিং ক্লাস হিসাবে একটা রেট অ্যাড করে দিব। এই জিনিসটা বুঝতে পারছি? তবে সেক্ষেত্রে কি আপনি সাজেশন করতেছেন যে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপলোডের আগেই আমি শিপিং ক্লাসটা রেডি রাখবো? হ্যাঁ, অবশ্যই আগেই তো আমাদের শিপিং ক্লাস রেডি রাখতে হবে। সাপোজ আমি আপনাকে বলি, আমাদের শিপিং ক্লাসগুলো এভাবে করে হচ্ছে আমাদের সিস্টেম করে রাখতে হবে। সাপোজ হচ্ছে আমি একটা শিপিং ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ফ্রিজ, ঠিক আছে? আমার সাপোজ আমার সাইটে আমি যতগুলো ফ্রিজ আপলোড করব সবগুলো শিপিং ক্লাস আমি ফ্রিজ দিয়ে দিব। এবং আমি তো জানি কুরিয়ারে কত খরচ, যেহেতু আমি বিজনেস করতেছি, আমার তো কুরিয়ারের সাথে একটা সম্পর্ক আছে, ওরা তো আমাকে একটা রেট দিয়ে দিছে যে এই অ্যামাউন্ট হলে এত, ও তো হলে এত। তো সেই ক্ষেত্রে তখন আমি হচ্ছে ওইভাবে করে শিপিং ক্লাসে হচ্ছে আমি চার্জটাকে অ্যাড করে দিব। এবং আমার যে আদার যে নর্মাল প্রোডাক্ট গুলো সেগুলো একটা চার্জের ভিতরে রাখবো। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন আপনাদের এখানে একটা কোশ্চেন আশা করছিলাম হবে, বাট আপনারা এটা কেউ খেয়াল করেন নাই। আমার শিপিং ফ্ল্যাট রেট কত দেখাচ্ছে? 600। দেখানোর কথা কত? 200। 400, দুইটা প্রোডাক্ট। জি জি, 400। 400 দেখানোর কথা না, 600 কেন দেখাচ্ছে? এই দেখেন, আমরা এটাকে যদি একটু এডিট করি, কস্ট পার আইটেমে দেওয়া আছে 100 পার কোয়ান্টিটি, এখান থেকে দুইটা থেকে 100 100 200 ধরছে। আবার শিপিং যে 82, এটার জন্য 200 200 400 ধরছে, টোটাল কত ধরছে? 600 600। ধরছে। তাহলে আমাদের 500। কি করতে হবে? আমাদের করতে হবে এই যে কস্টটা, এইখান থেকে আমি আউট, এই কস্টটা কিসের? সবার জন্য। আর হুম। আমাদের কি করতে হবে, নো শিপিং ক্লাস কস্টে আমি এটা অ্যাড করে দেব। তাহলে কি হলো, যেটার ভিতরে 82 পাবে সেটাতে 200 টাকা নিবে, আর যেটাতে কোনো শিপিং ক্লাস নেই, মানে আমার তো বাকি প্রোডাক্টগুলোতে শিপিং কোনো আমি ক্লাস দেই নেই, জি। ঠিক না, তখন ওগুলোর মধ্যে 100 টাকা নিবে। আচ্ছা। বুঝতে পারছি ব্যাপারটা? জি। যে এখন দেখবো যে হচ্ছে আমার 400 টাকা নিছে। এবং আমি যদি এই প্রোডাক্ট গুলোকে হচ্ছে আমি একটু ব্যাকে যাই, আমি হোমের থেকে হচ্ছে আরেকটা প্রোডাক্ট আমি বাই করি, যেটাতে হচ্ছে আমি ক্লাস অ্যাড করি নাই। সাপোজ এটাতে আমি কোনো ক্লাস অ্যাড করি নাই না। সো এটাকে যদি আমি দেখি, আমি অ্যাড টু কার্ট দিয়ে দিই, চেক আউটে যাই, সব ওকে, বরিশাল ওকে। বুঝতে পারছি, $500 চলে আসছে না? এই দুটোর জন্য 200 200 400, আর নো শিপিং ক্লাসের জন্য 100 $100 নিছে, টোটাল 500। ব্যাপারটা ওকে? জি ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই ওই ক্লাসটা আমরা কখন, মানে কি কাজের জন্য ব্যবহার করব? কি জন্য ব্যবহার মানে করলাম এমনিতে তো এখন? আমার আমি ওইটা তো ব্যবহার দেখলাম করেছি যে এই জন্য যে আহ, আমার এই যে একটা এই প্রোডাক্টটা, সাপোজ ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে আমার একটা বড় প্রোডাক্ট, যেটাকে আমার শিপ হুম, করতে $200 খরচ হবে। তা হুম, হুম, ঠিক আছে, এটা আমি জি জানি যে বুঝতে এই পারছি। প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা $200 খরচ হবে, এই জন্য এটাতে আমি একটা ক্লাস অ্যাড করে দিছি ও, সিএমবি 2। আর শুধুমাত্র। এখানে আমি একটা, এইখানে একটা ক্লাস তৈরি করছি, ওই ক্লাসের রেট কত দিয়ে দিলাম? 200। জি ভাই, এখন ক্লিয়ার বুঝতে পারছি। এখন মানে বুঝতে পারছি, স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য আমি আমি একটা এক্সট্রা রাখতে পারি। একটা হুম, স্পেসিফিক একটা মানে শিপিং হচ্ছে লগা মানে অ্যামাউন্ট রাখলাম। এইরকম আপনার ক্লায়েন্ট চাবে যে হচ্ছে আমার এই হুম, প্রোডাক্টটার জন্য আমি শুধুমাত্র 200 টাকা নিব, বাকি সব প্রোডাক্টের জন্য আমি 100 টাকা নিব। তখন আমরা কি আচ্ছা। করব, আমাদের এত টেবিলের শিপিং এ যাওয়া লাগবে না,
তারপর হচ্ছে আরো অ্যাডভান্স হচ্ছে ডাইনামিক প্রাইসিং, ওইখানেও আমাদের যাওয়া লাগবে না, আমরা শুধু ক্লাস অ্যাড করে দিলেই ক্লাস হচ্ছে। অ্যাড করে দিয়ে দিব। হ্যাঁ, একটা এই কোশ্চেন জিনিসটা ছিল। আমাদের ক্লাস দিয়ে হবে না, তখন আমরা হচ্ছে টেবিল রেট শিপিং একটু পরে আমরা দেখবো, ওইটা করব। এরপর ওইটা না হলে আমরা ডাইনামিক প্রাইসিং যখন দেখবো ডাইনামিক প্রাইসিং দিয়ে করবো। বা এখানে একটা কোশ্চেন ছিল, জি ভাই বলেন। ওই যে প্রোডাক্ট অ্যাড করার সময় যে আমরা শিপিং ক্লাস দিছি, ওই শিপিং ক্লাসটা কি শিপিং জন্য অটোমেটিক্যালি শো করবে ওখানে অ্যাড করার পরে? না, আপনাকে আগে শিপিং ক্লাস তৈরি করতে হবে, ঠিক আচ্ছা আছে? এরকম যখন অ্যাড নিউ প্রোডাক্টে আসলেন, শিপিং আসলেন, দেখেন এখানে একটা শিপিং ক্লাস তৈরি করা আছে। সো আমাদের আগে একটা শিপিং তৈরি করে নিতে হবে। শিপিং ক্লাসটা কি শিপিং জোন থেকে আগে তৈরি করতে হবে? হ্যাঁ, এই যে এখান থেকে এই যে আমাদের ই-কমার্স সেটিং থেকে হচ্ছে শিপিং থেকে এই যে শিপিং ক্লাস। জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে আমি অ্যাড নিউ দিয়ে আরেকটা শিপিং তৈরি করে দিই, সিএমবিডি, ঠিক আছে? দেওয়ার পরে আমি সেভ করে দিই। এই একটা শিপিং ক্লাস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি শিপিং জোনের ভিতরে কি করব, এই যে একটা আমার হচ্ছে শিপিং জোন তৈরি করলাম, বরিশাল ও খুলনাতে একটা ফ্ল্যাট রেট দিলাম না? এখন এখানে আমি অ্যাড করে দিই, দেখবেন যে হচ্ছে এখানে আমার শিপিং মেথড হচ্ছে ফ্ল্যাট রেট দেওয়া আছে। এডিটে গেলে এই যে একটা অপশন চলে আসে সিএমবিডি, এখন এটাতে আমি সাপোজ নিব হচ্ছে 300। এটা আমার আরেকটা বড় প্রোডাক্ট। এখন আমি যখন এই প্রোডাক্ট যখন এখানে অ্যাড করব, সাপোজ আমি এই বড় একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, তখন আমি এখানে কত দেব, শিপিং ক্লাসটা এখানে কত ধরাই দেব? লাস্টেরটা যেটা আমরা নিছি। হ্যাঁ, সিএমবিডি। এই যে সিএমবিডি শিপিং ক্লাস ধরাই দেব। বুঝতে পারছি যে কখন কি করতে হবে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ ভাই। ওকে। আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশন আছে ওয়েট। আপনারা যখন বাহির থেকে প্রোডাক্ট অর্ডার করবেন, লাইক হচ্ছে আলি এক্সপ্রেস বা হচ্ছে মানে দেশের বাইরে কোনো ই-কমার্স প্রতিষ্ঠান থেকে যখন আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, তখন আপনার শিপিংটা ধরে কিভাবে জানেন? শিপিংটা ধরে হচ্ছে ওয়েটের উপরে। তারপর হচ্ছে কাস্টম যে চার্জ, তারপর হচ্ছে যে ভ্যাট যেটাকে বলে মানে রাজস্ব, সেটা হচ্ছে কাস্টম ফি ধরে হচ্ছে আপনার ওয়েটের উপরে, ঠিক আছে? সো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল রেট শিপিং। ওই জায়গাটাতে কিছু হচ্ছে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা গেল একটা শিপিং, আমাদের একেবারে বেসিক দেখলাম, মোটামুটি অ্যাডভান্স দেখলাম, এখন আমাদের ফুললি একটা অ্যাডভান্স শিপিং দেখবো। আচ্ছা, এই জন্য আমাদের যেতে হবে হচ্ছে, আমি প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইন, আপলোড, চুজ ফাইল, আমাদের হচ্ছে শিপিং কোথায়, এটা টেবিল রেট শিপিং। এটা হচ্ছে আপনার যারা হচ্ছে একটু অ্যাডভান্স শিপিং ক্লায়েন্টের চাহিদা থাকে, এটা আপনাকে অনেক হেল্প করবে, এবং এই প্লাগইনটা হচ্ছে সব থেকে পপুলার প্লাগইন, টেবিল রেট শিপিং। আচ্ছা, আমাদের টেবিল রেট শিপিং ডান। এখন আমি এটাকে একটু রিফ্রেশ দেই। এটা কি ফ্রি নাকি পেইড? এটা পেইড, ফ্রি ভার্সন আছে কিনা আমি জানি না। ওকে, আচ্ছা দেখেন আমাদের আউটসাইড ঢাকার ভিতর হচ্ছে বরিশাল এবং খুলনা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ফ্ল্যাট রেট দেওয়া আছে। এটাকে যদি আমি একটু এডিট করি, এই যে ফ্ল্যাট রেট, আচ্ছা এটা কেন, আমরা হচ্ছে এটা নতুন করে একটা তৈরি করি, শিপিং জোনে যাই, এগুলোকে আমরা ডিলিট করে দেই। আচ্ছা, অ্যাড শিপিং জোন দিলাম, আমি একটা শিপিং জোন তৈরি করি। শিপিং জোন হচ্ছে আউটসাইড ঢাকা দিয়ে দেই, অথবা হচ্ছে ইউএসএ দিতে পারি। আচ্ছা, আউটসাইড ঢাকা দিয়ে দিই হচ্ছে লগা খুলনা, একটাই রাখি না, যারা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে অ্যাড শিপিং মেথডে আমাদের কি ছিল, ফ্ল্যাট রেট ছিল, ফ্রি শিপিং ছিল না, আর এখন একটা নতুন অ্যাড হচ্ছে টেবিল রেটস, যেটা আমরা এই প্লাগইনটা টেবিল শিপিং প্লাগইনটা দেওয়ার পরে আসে, টেবিল রেটসে যাওয়ার পরে আমরা অ্যাড শিপিং মেথড দিই। এখন আমরা একটা টেবিল রেট শিপিং এরটাকে আমরা এডিট করব। এখন এটা হচ্ছে আমার টেবিল রেট শিপিং। এখন এখানে দেখেন মেথড টাইটেল আপনি টেবিল রাখতে পারেন, সেম আগের মতন ট্যাক্সেবল রাখবেন নাকি ট্যাক্সেবল রাখবেন না সেটা অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে?
এখন হচ্ছে হ্যান্ডেলিং ফি, এগুলা হচ্ছে হলো গা বিভিন্ন সময় থাকে না, হচ্ছে হলো গা যে প্যাকেজিং করে আপনারা যখন এসে পরিবহনের প্রোডাক্ট দিতে যাবেন, দেখবেন যে হচ্ছে যে এক্সট্রা একটা পলি দিয়ে প্যাকেজ করালে বা হচ্ছে যে কস্টিপ মারলে একটা ফি নেয় সেগুলা, ঠিক আছে। আর ম্যাক্সিমাম শিপিং কস্ট লাগবে না। আচ্ছা, এখন আমি দেখেন এখানে অপশন আছে ক্যালকুলেশনের একটা টাইপ দিয়ে দিছে, যে হচ্ছে আপনার ক্যালকুলেশন টাইপটা সে কিভাবে করবে। এখানে 4টা অপশন আছে, পার অর্ডার, ক্যালকুলেট রেটস পার আইটেম, পার লাইন আইটেম, আর পার হচ্ছে কি শিপিং ক্লাস। আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে পার অর্ডার আর পার হচ্ছে লাইন আইটেম, এই দুটা বেশি লাগে। এটা হচ্ছে একটা গেল। আর হ্যান্ডেলিং ফি, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো আমাদের লাগবে না। এখন আসি হচ্ছে শিপিংটাকে কি করতে হবে। এই দেখেন শিপিং ক্লাসও কিন্তু এখানে অ্যাড করে দিছে, এই ক্লাসের এগেনস্টও আমি এখানে অ্যাড করতে পারবো। এরপর আমি একটু ড্যাশবোর্ডটা আগে আমরা বুঝি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, তারপর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারবো, যে হচ্ছে সাপোজ অনেক সময় অফার হয় না, যে হচ্ছে তোমার হচ্ছে লগা 10,000 টাকার শপিং করলে হচ্ছে লগা শিপিং ফ্রি, এরকম অপশন থাকতে পারে। আমরা এরকম দিতে পারি, মিনিমাম ম্যাক্সিমাম অপশন দিতে পারে যে তুমি যদি 1,000 থেকে 10,000 টাকার মধ্যে শপিং করো তাহলে তোমার শিপিং চার্জ $10, বা শিপিং চার্জ $100, 10,000 থেকে 20,000-এর মধ্যে করলে শিপিং চার্জ চলে আসলো $50। এভাবে করে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। এই জিনিসগুলা আমরা আজকে শিখবো, যেটা সেটা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া নেব। এইটা আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে যাব তখন হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে আমরা এগুলোকে অ্যাড করব। এখন আপাতত আমরা এই যে ফিচারগুলোর জাস্ট আইডিয়া নিয়ে রাখি, ঠিক আছে। এরপর হচ্ছে রো কস্ট, আইটেম কস্ট। রো কস্ট কোনটা, আমার ফুল রোতে কত কস্ট আমি হচ্ছে মানে শিপিং চার্জ নিব, আইটেম কস্টে মানে পার আইটেমে কতটুকু নিব। তবে একটু আগে আমি বললাম না যে আমাদের প্রোডাক্ট হচ্ছে কেজিতে অনেক সময় ওয়েট দিতে হয়, মানে শিপিং চার্জ অ্যাড হয়, আমরা এখানে কেজিতে পার কস্ট কত দিব সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। তারপর অনেক সময় দেখবেন যে হচ্ছে পার্সেন্টেজে আসে, যে হচ্ছে 20%, যেরকম আমাদের ভ্যাট যেরকম দিতে হয় 20% ভ্যাট বা 15% ভ্যাট, ওরকম শিপিং চার্জটাও আসে ভ্যাটের উপরে নেয়। এটা সম্পূর্ণ যেহেতু ক্লায়েন্টের উপরে থাকবে, তো এই জিনিসগুলো জাস্ট আমরা আইডিয়া নিয়ে আমরা রেখে দেব, ক্লায়েন্টে যখন কাজ করব তখন আরো ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখন একটা শিপিং রেট একটা অ্যাড করি, অ্যাড শিপিং রেট দেই। এনি ক্লাস দেব নাকি আমরা হচ্ছে নো ক্লাস রাখবো, না দুইটা যে ক্লাস তৈরি করছিলাম সেটা রাখবো, আমরা নো ক্লাসে ফার্স্টে রাখি। আচ্ছা, কন্ডিশন কি দেই, কন্ডিশন আমরা হচ্ছে লগা প্রাইস রাখি। প্রাইস কি দিব, মিনিমাম আমাদের হচ্ছে 0 থেকে 400 বা হচ্ছে আমরা 10,000 দিয়ে দিই, $10,000 যারা অর্ডার মানে হচ্ছে লগা কেনাকাটা করবে 0 থেকে 10,000, তাদের হচ্ছে আমরা ফার্স্টে রোকোজ দিই, রোকোজ দিয়ে হচ্ছে লগা 10 দিয়ে দিই, দেওয়ার পরে এটাকে সেভ চেঞ্জেস দিই। সরি, এটা হচ্ছে এটা না। হ্যাঁ, লো কস্টটা কি একটু আরেকবার বলবেন? আচ্ছা, রোকোজটা হচ্ছে আমি একবার বলছি, আপনার হচ্ছে বুঝতে পারেন নাই, কারণ জিনিসটা না দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে। আমি হচ্ছে সেভ আচ্ছা চেঞ্জেস আচ্ছা। দিই। আচ্ছা, এখন আপনারা জাস্ট একটু খেয়াল রাখেন, ক্যালকুলেশন টাইপ কি করছে, পার অর্ডার। জাস্ট কন্ডিশনটা দেখেন, নো ক্লাসে 0 থেকে $10,000 প্রাইস, রো কস্ট $10 শিপিং। ওকে, এখন আমি হচ্ছে চেক আউটে আসি। চেক আউটে আসার পরে আমি একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে আমার এখানে বরিশাল, বরিশাল ঠিক আছে। আচ্ছা সরি, এটা খুলনা দিছিলাম আমরা। আচ্ছা দেখেন, এখানে কোনো শিপিং কোনো অ্যাড করতেছে না কেন, কারণ আমাদের একটাই শিপিং মেথড দেওয়া ছিল, খুলনা। আচ্ছা দেখেন, শিপিং অপশন কি, টেবিল রেট, ঠিক আছে। কত ডলার ধরছে, $10। রো কস্ট জিনিসটা বুঝতে পারছি, রো কস্টটা কি, মানে আমার এই যে ফুল রোতে আমি যতই আমি মানে হচ্ছে ইয়া করি কি বলে, অ্যাড টু কার্টে করি, একটু এদিকে যাই, দেখবো যে হচ্ছে ভিউ কার্টে যাই, এই যে আমার যে ফুল যে রোটা, এই রো এর আমার কি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে $10। এই জন্য আমার চেক আউটে এখানে $10 সেট করছে। ক্লিয়ার? ভাইয়া এখন যদি আমি 5টা আইটেম যদি যোগ করি আমার $10। যা করবেন আপনার হচ্ছে রো কস্টে হচ্ছে $10 চলে আসবে। রবিন ভাই,
হ্যাঁ মানে ভাইয়া। ভাইয়া $10,000 নিচে থাকলেই $10 থাকবে এরকম কিছু? 0 থেকে $10,000 পর্যন্ত যারা বাই করবে তাদের পার রোতে তার হচ্ছে $10 চার্জ নেবে। ও আমি এখানে এই কন্ডিশনটা দিছি। আচ্ছা, তাই এখন আমি $10টাকে এখান থেকে আমি আইটেম কস্ট দিয়ে দিই, তাহলে রো আর আইটেমের মধ্যে আপনারা মানে হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারবেন। ওকে, এখন আমি যদি চেক আউটটাকে জাস্ট রিফ্রেশ করি, কত আসছে? 30। কেন? পার 3টে আইটেম। আইটেমের জন্য সে $10 করে নিছে। বুঝছি, ক্লিয়ার। এবার ওকে, জি। এই তাই জিনিসটাই হচ্ছে আপনার হচ্ছে ক্যালকুলেশন গুলো। এগুলো হচ্ছে মানে এখানে কিছু হচ্ছে আপনার পার অর্ডার, পার আইটেম, তারপর রো কোস্ট, আইটেম কোস্ট, এগুলোর মধ্যে হচ্ছে কিছু আপনার হচ্ছে এটাকে কি বলে একটু মানে গোলযোগ লাগায় রাখছে, মানে হচ্ছে কিছু কনফিউশন ব্যাপার থাকবে আপনাদের মধ্যে যে আচ্ছা এইটা করলে এটা হচ্ছে বা এটা করলে ওটা হচ্ছে না। এখন আমি যেভাবে হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো থেকে শুরু করে আমি যেভাবে নিজেকে হচ্ছে এই টেবিল শিপিংটা হচ্ছে হ্যান্ডেল করি, সেটা হচ্ছে ক্লায়েন্ট এসে আমাকে বলল যে হচ্ছে আমার এক যাই অর্ডার করুক আমার $10 লাগবে। আমি কি করলাম, এখানে কোনো নো ক্লাস থেকে দিল, সাপোজ ক্লায়েন্ট দিল যে আমার $1,000 পর্যন্ত যা অর্ডার করবে তাদের সব $10, যা অর্ডার করবে আমার একটাই শিপিং ফি নেব। আমি প্রথমে এসে এইখানে 10 দিলাম, আমি দিয়ে দেখলাম কি না হইলো না, আমার তো $30 নিয়ে নিল। এরপরের অপশনটা কি আছে আমার, এখানে 10 দিলাম, কাজটা হয়ে গেল। তো এটা নিয়ে হচ্ছে আপনারা এত টেনশন হবেন না, কারণ এই জায়গাটার মধ্যে একটু প্যাচ গোছ আছে, তো জাস্ট আপনারা জিনিসগুলো খালি আইডিয়া রাখবেন যে কোথায় কত দিতে হয়। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে আমি আরেকটা জিনিস দেখবো। ভাই রো কস্ট বলতে তো এটা বোঝায় যে একবারে যতগুলো অর্ডারই করি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে না, এই যে পার অর্ডারের জন্য এটা আমরা এখন কি ক্যালকুলেট করতেছি, প্রতি অর্ডার পার না? অর্ডারের জন্য। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদের বোঝাই, পার অর্ডারের একটাই রো হবে, একটা আইটেম হবে। আমার পার অর্ডারের প্রতি আইটেমের জন্য $10, পার অর্ডারের প্রতি রো এর জন্য আমার হচ্ছে $10 করে নিলাম, মানে পুরো রোটা। এখন যদি আমি ক্যালকুলেট রেটস পার আইটেম দিয়ে দিই, তাহলে কি হবে, একটু চেঞ্জ হয়ে যাবে আমার। এখানে আইটেম কস্ট যেটা আছে এখানে আমার দেখবো যে হচ্ছে $30। একটু আপনাদের হচ্ছে জিনিসটা দেখাই দিই। আচ্ছা, আমাদের কোথায় ছিল, খুলনা। আচ্ছা, সব ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে আমার কোনো শিপিং অ্যাড করে নাই। শিপিং অ্যাড করে নাই কেন, এখানে দেখেন আমার শিপিংটা চার্জ করছে কিসে, ক্যালকুলেটেড পার আইটেমে, কিন্তু এখানে আইটেম কস্ট 10 না হয়ে এখানে হবে হচ্ছে আইটেম কস্ট না রো কস্ট 10। দেন সেভ চেঞ্জেস। এখন যদি আমরা রিফ্রেশ এটা দেই, বুঝলাম না, এটা বুঝলাম না ভাই। আমার $10 চলে আসছে। এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতেছি কি, ক্যালকুলেট রেট পার আইটেমে, পার আইটেমের জন্য হচ্ছে আমার রো কস্ট $10 দিছি। এখন যদি আমি আইটেম কস্ট যদি দেখেন $10 দিয়ে দিই, এখান থেকে কোনো শিপিং ক্যালকুলেট করতেছে না। আমার তাহলে কি করতে হবে, আমার যদি পার আইটেমের জন্য যদি $10 করে চার্জ করতে হয়, তখন আমার এইটাকে পার অর্ডার আইটেমে নিয়ে আসতে হবে। জিনিসটা বুঝতে পারছি, যে না ক্লায়েন্ট ভাই, যদি আমি আমাকে বুঝতে বলে পারিনি। পার অর্ডারের জন্য তার $10 করে লাগবে, তাহলে আমরা ক্যালকুলেটেড পার আইটেম থেকে পার অর্ডারে করে দিব। ভাই এটা বুঝতে পারিনি যে শো করলো না কেন। শো করে নাই কারণ হচ্ছে ও তো পার রেট আইটেম থেকে হচ্ছে হলো কাউন্ট করতেছে, সেই জন্য আইটেম কস্ট কাউন্ট করতেছে না, ও তখন রো কস্ট কাউন্ট করবে। বুঝতে পারলাম না, একটু ডিটেইলস বলবেন? মানে ও হচ্ছে ক্যালকুলেটটা হচ্ছে করতেছে পার আইটেমের জন্য। এখন আমার আইটেম এখানে কোনগুলো, এটা হচ্ছে এই যে আমার 3টা আইটেম, জি ঠিক আছে। তো জি 3টা আইটেমের জন্য যখন ক্যালকুলেট করবে তখন ও হচ্ছে রো কস্ট থেকে হচ্ছে ক্যালকুলেট করবে, ও তখন পার আইটেম থেকে ক্যালকুলেট করতে পারবে না। কেন পারবে না? কেন পারবে, এটা হচ্ছে হলো গিয়ে আপনার এটা ফাংশনালিটি এটা দিয়ে দিছে।
ভাই আমরা তো সেট করতেছি পার আইটেমের জন্য। পার আইটেমের জন্য প্রতি আইটেমে $10 করে কাটবে। এটার জন্য আমাদের তখন যেতে হবে পার লাইন আইটেমের জন্য। এখানে আমার কয়টা আইটেম, কয়টা? 3টা। 3টা। একটা। এটা তো লাইন আইটেম আবার একটা করে, ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এগুলো জানালো ভাই, এই জন্য হ্যাঁ, এটাই হচ্ছে হলো ক্যালকুলেশনের একটু ঝামেলা। এখন দেখেন $10 দিছে যখন আমি রো কস্টে দিছি। এখন আমি যদি পার লাইন আইটেমে দেই, ক্যালকুলেটর পার লাইন আইটেম, যে হচ্ছে আমার পার লাইন আইটেম থেকে হচ্ছে আইটেম কস্টগুলো কাউন্ট করবে। তো এই জায়গার মধ্যে একটু হচ্ছে ইয়ে করে রাখছে, মানে হচ্ছে আর একটু প্যাঁচায় রাখছে জিনিসটা। এখানে তখন আবার এইটা থেকে কাউন্ট করতেছে $10, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট আইডিয়া দিয়ে দিতেছি যে হচ্ছে কোনটার কারণে কোনটা কাজ করে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে এত যেহেতু বেশি ফাংশনালিটি নেই, আপনার জাস্ট 10 মিনিট লাগবে, 10 মিনিট সময় দিবেন। ফার্স্ট হচ্ছে পার রেট আইটেমে রো কস্টে দিবেন, কাজ করলো না, আইটেম কস্টে দিবেন, কাজ করবে। পার লাইন আইটেমে দিলেন, রো কস্টে কাজ দিলে কাজ করলো, আইটেম কস্টে দেওয়া লাগলো না। ওকে? ভাই এটা নিয়ে 2-3 দিন সময় ব্যয় করতে হবে, না তো হ্যাঁ, পুরোটা এটার মাথায়। জন্য আপনাদের কিছু সময় ব্যয় করতে হবে, আর হচ্ছে একটু থিঙ্ক করতে হবে যে হচ্ছে আমি কি করতেছি। বাট আপনাদের যখন ডাইনামিক প্রাইসিং দেখাবো, এটা থেকে আরো ইজি হয়ে যাবে। তখন মানে হচ্ছে যা ইচ্ছে নিজের মতো করে সব বসাতে পারবেন, তখন হচ্ছে ওদের ফাংশনালিটিতে আমাদের যাওয়া লাগবে না। এখন তো এই তাহলে আপাতত এখানে থাকবে। হ্যাঁ, এই সাইটটা তো হচ্ছে আপনার ডাইনামিক প্রাইসিং হচ্ছে অনেক ফিচার থাকে, তো ওই জায়গাটাতে একটু ইস্যু হয়ে জায়গা হচ্ছে হলো গিয়ে আপনার ক্যালকুলেশন গুলো কন্ডিশন গুলো মিলাইতে। এই জন্য আমাদের টেবিল রেট দিয়ে আমরা মোটামুটি 80 থেকে 90% কাজ করতে পারি। আচ্ছা, আমরা পার অর্ডারে চলে যাই। এখন আমার পার কেজিতে আমি হচ্ছে $100 নিব, দিয়ে আমি সেভ করি। আমি কত দিলাম, আমি এটাকে রাখবো না, আমি হচ্ছে পার কেজিতে $100 নিব। ওকে, এখন আমি আমার প্রোডাক্টে যাই, এডিট প্রোডাক্টের এই জায়গায় আমি শিপিং ক্লাস হচ্ছে নো শিপিং ক্লাস রাখি। ঠিক আছে, আমি নো শিপিং, আচ্ছা নো ক্লাস রাখছি। আর হচ্ছে এখানে দেখেন, এখানে দেখাবে ও কিতে শো করে, ও হচ্ছে ডেসিমেলে শো করে ওয়েট। আর এখানে দেখেন কিতে শো করে ওয়েট, কেজিটা ইউনিটে শো করে, কস্ট পার ওয়েট ইউনিটে। তো আমরা এখানে কি করি, একটা দিয়ে দিই 2 দিয়ে দিই, এটা হচ্ছে 2 কেজি, দিয়ে আমি এটাকে সেভ করি, আপডেট করি। এই যে এটা আমি কি দিলাম, ওয়েট দিয়ে দিলাম, লাইন হেডে আমাদের দেওয়া লাগবে না, ওয়েট দিয়ে দিলাম। ওয়েট দেওয়ার পরে আমি যদি চেক আউট পেজটাতে জাস্ট, এটা না আমার প্রোডাক্ট, মেন্স রেগুলার ফিট ক্যাজুয়াল শার্ট, মেন্স রেগুলার ফিট ক্যাজুয়াল শার্ট, এগুলোকে রিমুভ করে দিই, একটা রাখি, একটা রেখে আপডেট টু কার্ট করি। আপডেট কার্টে করে আমরা চেক আউটে যাই। আচ্ছা দেখেন আমাদের শিপিং কত দেখাচ্ছে, $200। কেন? পার কেজিতে $100 নিছি, আর আমার প্রোডাক্টের ওয়েট কত, 2। 2 কেজি। এটা না প্রোডাক্ট, হ্যাঁ, শিপিং এ 2 কেজি। কেজিতে আমরা এখন দিতে পারবো? কোনো প্রোডাক্ট যখন আপলোড করব সেটা যদি কেজিতে মেজারমেন্ট করা হয় তাহলে আমরা কি করব, আচ্ছা আমরা যখন আপনার এটা আরেকটু সহজ করে বুঝিয়ে দেই। আপনি যখন এসএ পরিবহন বা সুন্দরবন পরিবহনে আপনি কোনো শার্ট, প্যান্ট এগুলা বা ফ্রিজ এগুলা বা মোটরসাইকেল যখন পাঠাবেন, তখন আপনাকে কি ধরবে, আপনার কার্টুনের সাইজ বা আপনার হচ্ছে প্রোডাক্টের একটা সাইজের উপর ডিপেন্ড করে আর একটা অ্যামাউন্ট ধরবে। বাট যখন আপনি আম পাঠাবেন বা হচ্ছে ওই লোক মানে এইটা ফল টাইপের কিছু পাঠাবেন, তখন দেখবেন সেটা হচ্ছে কেজিতে ধরবে, যে এত টাকা কেজি বা 10 টাকা কেজি, মানে 1 কেজি হলে আপনার 10 টাকা পড়বে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সেইটা, যে হচ্ছে আমার কোনো প্রোডাক্ট যদি আমরা কেজিতে এ করতে, সাপোজ আপনি আম বিক্রি করেন, এখন আপনার ওয়েবসাইট থেকে আম বিক্রি হলে আপনি পার কেজিতে 100 টাকা করে নেবেন। তাহলে হচ্ছে আমাদের এখানে যখন আমরা
ওই আমটা আপলোড করব, সাপোজ হচ্ছে এটা হচ্ছে ল্যাংড়া আম, এটা আপলোড করার সময় আমরা ওয়েট দিয়ে দিলাম এটা 2 কেজি। বুঝতে পারছি ব্যাপারটা? ওয়েট দিয়ে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের শিপিংটা অ্যাড করব। জি ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের ডাইনামিক প্রাইসিং এ গেলে এইটার ফাংশনটা আরো একটু বাড়বে। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট যদি শিপিং করতে চাই, সাপোজ ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার প্রোডাক্ট যদি 1 কেজি হয় তাহলে তুমি $100 চার্জ নেবা, তখন আমরা কিভাবে শিপিংটা অ্যাড করব? তখন ওকে জিজ্ঞাসা করব যে তোমার কোন প্রোডাক্টটা কত কেজি। ও আমাকে বললো যে এই যে ওর এই প্রোডাক্টটা ওটা 1 কেজি। আমি কি করলাম, এখানে প্রোডাক্টটা আপলোড করার সময় অথবা ওর যদি প্রোডাক্টটা আপলোড থাকে, প্রোডাক্ট এডিটে যে প্রোডাক্টটা আমি 1 কেজি দিয়ে দিলাম, দিয়ে আমি আপডেট করে দিলাম। এবং আমি কি করলাম, শিপিং অপশনে আসলাম। শিপিং অপশনে এসে ও বলল যে হচ্ছে লাগা প্রোডাক্টের 100 মানে 100 টাকা কেজি, আমি 100 টাকা কেজি অ্যাড করে দিলাম। এখন ও আমাকে কন্ডিশন দিতে বললো যে যে যদি 0 থেকে 10,000 টাকার মধ্যে হয় তাহলে 100 টাকা কেজি, বা আমি দিয়ে দিই হচ্ছে 0 থেকে 100। এটা যদি হয় তাহলে লগা ও 100 টাকা কেজি নেবে। এরপর আরেকটা কন্ডিশন অ্যাড করে দেই, নো ক্লাস, এখানে প্রাইস যদি 101 টাকা থেকে ও যদি 10,000 টাকার মধ্যে বাই করে তাহলে তুমি ওকে দিয়ে দিবে হচ্ছে পার কেজি 50 টাকা। ওকে ফাইন, দেন আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই। এখন আমার এই প্রোডাক্টের প্রাইস কত, শিপিং কেজি কত, 1 কেজি। আমি এটাকে যদি একটু রিফ্রেশ দিই, প্রোডাক্টটা কত আসছে, শিপিং 50। কেন 50 আসলো, আমি এখানে পার কেজি কন্ডিশন 50 দিয়ে দিছি প্রোডাক্টের কেজি কত আসবে, 101 থেকে যদি 1000 টাকার মধ্যে হয় তাহলে 50 টাকা। মানে সেক্ষেত্রে আমাদের আর কোনো ক্লাস সিলেক্ট করা লাগবে না প্রোডাক্টের ভিতর থেকে, না, প্রোডাক্টের ভিতরে কোনো ক্লাস সিলেক্ট করা লাগবে না, জাস্ট ওয়েটটা উল্লেখ করে দিলেই হচ্ছে। ওয়েটটা উল্লেখ করে দিলে হইতেছে। কারণ আমি তো এখানে অ্যাড করে দিলাম যে এত টাকা থেকে এত টাকার মধ্যে হলে তুমি 50 টাকা নিবা। ওকে, জি ভাই। আচ্ছা। আর তারপরে আর কিছু আছে এখানে। আচ্ছা, একজন বলতেছে 10 কেজির নিচে হলে নিব, আর 10 এর বেশি হলে 100 টাকা নিব। তাহলে এই যেখানে ওয়েট দিয়ে দিবেন, যে হচ্ছে নো ক্লাসে ওয়েট দিয়ে দিবেন, মিনিমাম ওয়েট ম্যাক্সিমাম ওয়েট দিয়ে দিবেন। এখানে আপনার আরো কিছু অপশন আছে, আইটেম কাউন্ট দিতে পারেন। আইটেম কাউন্ট হচ্ছে সেম ক্লাস লাগবে না, বা এটা যদি আপনি নান রাখেন তাহলে কোনো কন্ডিশনই নিবে না, ও হচ্ছে যা টাকা হোক যা ওয়েট হোক ও একটা অ্যামাউন্ট ধরে বসে থাকবে। ঠিক আছে, বাট আমরা হচ্ছে যখন ডাইনামিক প্রাইসিং যাব তখন আমরা কিছু হচ্ছে অ্যাড করতে পারি, অ্যাড করবো এইভাবে যে যদি তোমার একটা প্রাইসিংটাও অ্যাড করতে পারবো, যে একটা প্রোডাক্ট নিলে 10 টাকা, দুইটা প্রোডাক্ট নিলে 15 টাকা। একটা প্রোডাক্ট যদি তুমি কিনো শিপিং চার্জ হচ্ছে 20 টাকা, দুইটা প্রোডাক্ট যদি তুমি কিনো তাহলে শিপিং চার্জ হচ্ছে 15 টাকা। এই টাইপের যে কন্ডিশন গুলো হয় না, এগুলো আমরা ডাইনামিক প্রাইসিংটা দেখবো আরো বিস্তারিত ভাবে। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে আজকে অ্যাড করে দেই, মিনিমাম অর্ডার, ম্যাক্সিমাম অর্ডার। আমরা এখানে কয়টা অর্ডার বাই করতে পারতেছি, একটা অপশন আছে না যে হচ্ছে আপনার হচ্ছে লাগে আমি এই প্রোডাক্টটা হচ্ছে এরকম হয় না যে হচ্ছে, আচ্ছা অনেক এলোমেলো লাগছে ভাই। আচ্ছা, এলোমেলো লাগবে কারণ হচ্ছে আপনার টেবিলের শিপিং এর এই জায়গাটার মধ্যে একটু প্যাচ গোছ রাখছে, আমি এটা আগেই বলে দিছি। তো এই জন্য আবার এখানে কিছু এক্সট্রা অপশন আছে, যখনই আপনি অ্যাডভান্স কিছুতে যাবেন তখনই আপনার একটু এলোমেলো লাগবে। বাট আপনারা বিলিভ করেন, যখন আপনার মার্কেট প্লেসে কাজ করবেন এই জিনিসগুলো যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আপনারা একটা একটা করে ধরবেন তখন এগুলা কিছু এলোমেলো লাগবে না। এরপর তো সাপোর্ট তো আছেই। ওকে, আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করি, সেটা হচ্ছে আমরা ভাই এটা 50 পিসের নিচে বিক্রি করব না, কারণ আমরা পাইকারিতে বিক্রি করব। হ্যাঁ, লাইফ টাইম সাপোর্ট অবভিয়াসলি, আমাদের সব বেচে তো লাইফ টাইম সাপোর্ট। ওকে, আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট আপলোড করি, সেটা হচ্ছে আমরা খুচরা বিক্রি করব না, আমরা পাইকারিতে বিক্রি করব। হোলসেল থাকে না,
আচ্ছা, সেজন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে হলো গা ওকমার্স প্রোডাক্ট অ্যাড অন। প্লাগইনে যাই, অ্যাড নিউ, দেখি এটার কোনো ফ্রি ভার্সন আছে কিনা। আচ্ছা, একটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সট্রা প্রোডাক্ট অপশন। এটা না, আমরা হচ্ছে হলো এক্সট্রা প্রোডাক্ট অপশন না দেখি, আমরা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাক্ট দেখি। একটু ওয়েট, আমি হচ্ছে রেকর্ড অফ করে আমি একটু প্লাগইনে ডাউনলোড করে নিই। আচ্ছা, ভাইয়া আমাদেরকে নেক্সট ক্লাসে এরকম বলে একটা বলছিলেন, ওই যে এক্সট্রা থিমে ওই পোর্টফোলিও গুলো কিভাবে ইনপুট করবেন এগুলা দেখাই দিবেন বলছিলেন, বাট দেখানো হয় নাই। অ্যাস্ট্রা থিমের পোর্টফোলিও ইনপুট করে দেখানো হয়েছে, পোর্টফোলিও ক্লাসটার মধ্যে দেখেন, ঠিক আছে? হ্যাঁ ভিডিও আছে ভাইয়াদের চ্যানেলে, ভিডিও আছে, ওগুলো দেখলে করা যায়। না, আপনার হচ্ছে আমি তো ক্লাসে অ্যাড করে দেখাই দিছি, অ্যাস্ট্রা পোর্টফোলিও অ্যাড করছিলাম না আমি? এভাবে না, add পোর্টফোলিওর ক্লাসটা করাইছেন। দেখানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা আমি অ্যাড করছি আমার প্রোফাইলে। ওই যে যে টেমপ্লেট গুলো আছে ওগুলা ইনপুট করে কিভাবে ইনপুট করে ও দেখানো আচ্ছা, হয় ঠিক নাই। আছে, হ্যাঁ ওইটা একটা ক্লাস পাবেন, এক্সট্রা ক্লাস পাবেন। এটা ওটা ক্লাসটা হয়নি এখনো, ওইটা ক্লাস একটা ক্লাসে দেখাই দেবো, যেহেতু হচ্ছে এক্সট্রা মানে ওগুলা কিভাবে সাইটে অ্যাড করবেন ক্লায়েন্টের সাইটে। আচ্ছা, আমাদের হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম অর্ডারের জন্য একটা প্লাগইন লাগে, ম্যাক্স মিন প্লাগইন। প্লাগইনটা হচ্ছে খুঁজে পেতেছি না, নেক্সট ক্লাসে প্লাগইনটা আমরা দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন হচ্ছে আরেকটা অন্য কিছু ফাংশনালিটি দেখি। মাইগ্রেশন তো দেখেন, হ্যাঁ মাইগ্রেশন দেখাবো অবশ্যই, ওগুলো পরে আস্তে আস্তে ভাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এটা কি, আমার চেক আউটে যাই, আমি চেক আউটে যাই, প্রসিড টু চেক আউট। আচ্ছা, চেক আউটের পরে এখানে দেখেন একটা ফর্ম আছে, বিলিং ডিটেলস, এবং আমি শিপ যদি অ্যানাদার অপশনে যদি মানে হচ্ছে আমার শিপিং অ্যাড্রেস হয়, এটা এখান থেকে দিতে পারি, যেটা আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম। এখন আমরা যদি চাই, এখন সাপোজ এই যে কোম্পানি নেমটা অপশনাল একটা অপশন আছে, এটা আমার লাগবে না, বা আমি নামের পাশাপাশি হচ্ছে ফাদার নেমটা আমি অ্যাড করতে চাই, বা এখানে হচ্ছে আমি আরো অনেক কিছু অ্যাড করতে চাই, বাবা মা যদি সবার নাম রাখবো, বা আমি কিছু এক্সট্রা ফিল্ড রাখবো, ডেট অফ বার্থ রাখতে পারি আমরা। সো সেক্ষেত্রে আমার এই ফর্মটা আসছে কোথা থেকে? এই ফর্মটা আসছে হচ্ছে উকমার্স থেকে, ডিফল্ট একটা ফর্ম। সো এটার জন্য হচ্ছে, আচ্ছা কিছু অল ইন ওয়ান দিয়ে আমি করে আমার আচ্ছা, এই যে কিছু যদি আমি এটাকে এডিট করতে হয়, তাহলে আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে উকমার্স ফিল্ড এডিটর। এইটা এরকম একটা প্লাগইন আছে, আমি প্লাগইনটাকে অ্যাড করে দেই, আপলোড প্লাগইন, চুজ ফাইল। আচ্ছা, কোথায় আছে, চেকআউট ফিল্ড এডিটর নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা ওপেন করি, দেন ইনস্টল। আচ্ছা, যাদের হচ্ছে অল ইন ওয়ান দিয়ে ইস্যু আছে, তারা হচ্ছে আমরা ম্যানুয়ালি করব, ওকে? প্রোডাক্ট আপলোডটা আরেকবার একটু দেখেন, প্রোডাক্ট আপলোডটা আচ্ছা দেখা যাবে না। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে কি করছি, একটু আগে হচ্ছে একটা ফর্ম এডিটর, একটা হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর নামে একটা প্লাগইন ইউজ করছি, সেটা হচ্ছে আমরা পাবো কোথায়? উকমার্স থেকে। এই যে চেকআউট ফর্ম নামে একটা অপশন আছে, বা আমরা এইখান থেকেই একটা সেটিং এ যেতে পারি, চেকআউট ফিল্ড এডিটর ফর উকমার্স। আচ্ছা, এখানে আসার পরে আমাদের যদি কিছু অ্যাড করতে হয়, কিছু রিমুভ করতে হয়, কিছু রিনেম করতে হয়, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। প্রথম হচ্ছে আমি একটা ফিল্ড অ্যাড করি, কি ফিল্ড অ্যাড করব? সাপোজ আমি ফাদার্স নেম অ্যাড করি, আমি এখানে হচ্ছে এভাবে দিই, এবং লেবেলে আমি ফাদার নেম দিয়ে দিই, প্লেস হোল্ডার আমি ফাদার নেম রাখি। আর কি আছে, এটা রিকোয়ার্ড করে দিই, এবং এটাকে হচ্ছে এনাবল করব, যখন আমি ইমেল যাবে ইমেল ওটা ডিসপ্লে করবে, আর অর্ডার ডিটেলস পেজও এটাকে আমার ডিসপ্লে করাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা চ্যাটটা একটু স্টপ রাখি, আমরা এটা দেখি। এটা কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট চায়, কারণ হচ্ছে কিছু কিছু ক্লায়েন্টের কিছু ফিল্ড সবচেয়ে বেশি দরকার পড়ে, ওকে? আচ্ছা, আমরা এটার জন্য সেভ করি,
সেভ করলে দেখবো যে এটা আমার একেবারে লাস্টে চলে আসছে যে ফাদার নেম নামে। এটাকে আমি একটু উপর দিকে উঠাই দিই, অ্যাড করলাম এটা, এটাকে আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই, ডান। এখন যদি আমি এটাকে জাস্ট রিফ্রেশ দেই, আমার ফাদার নেম নামে একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছি? ক্লায়েন্ট যদি কখনো বলে জি যে এটা অ্যাড করতে হবে, এটা আমরা হচ্ছে ফেসবুকের লিংক লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখি একটা অপশন দিই, অ্যাড ফিল্ড দেই, এখানে দিয়ে দিই হচ্ছে এফবি লিংক, এখানে দিয়ে দিচ্ছে ফেসবুক লিংক বা ফেসবুক ইউআরএল। একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ভাই বলেন? প্রশ্নটা যদিও বা অবাস্তব, এখন করা যাবে কিনা। আচ্ছা, যদি আমি চাই যে আমার ওয়েবসাইটে যখন কেউ চেক আউট পেজে আসবে ওনার ভোটার আইডি কার্ডটা দিবা এবং ওটা অটোমেটিক ভেরিফাইড হবে, বুঝি নাই, করা যাবে? করবে অটোমেটিক ভেরিফাইড হবে, করা কিসের যাবে এটা? ভেরিফাইড হবে? মানে তারটা ভোটার অরিজিনাল আইডি কিনা? কার্ড মানে স্মার্ট কার্ড যেটা, তারটা অরিজিনাল কিনা? জি জি, তারটা অরিজিনাল কিনা। এরকম মেবি কিছু নাই ভাইয়া, কারণ হচ্ছে ইনস্ট্যান্ট মনে হয় ভেরিফাই হওয়ার কোনো অপশন কোনো এখনো নাই, অপশন নেই। ইনস্ট্যান্ট হবে মানে হয়তো টাইম নিবে আচ্ছা, থাকলেও। এটা একটু সেভ করি, এটার অ্যান্সারটা আমি সবার লাস্টে দিতেছি, কারণ হচ্ছে রেকর্ড হচ্ছে, তো তো অনেক কিছু হচ্ছে ওগুলো বলা যায় না অন রেকর্ডে। এটা আমি আপনাকে অফ রেকর্ড যখন আমরা ডিসকাশন করি না, এটা নিয়ে আমার কাছে একটা অ্যান্সার আছে, এটা আমি অ্যাড করে দেবো না, তখন বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, একজনে বললো হচ্ছে এফবি লিঙ্কটা আমরা এইভাবে করে অ্যাড করলাম, আমি এটাকে হচ্ছে ফাদার নেমের পর অ্যাড করে সেভ চেঞ্জেস দিয়ে দিই, চেক আউট পেজে যাই, অ্যাড করে দিই ফেসবুক ইউআরএল এ, এবং আমি প্লেসে দিয়ে দিলাম রাইট ইউর এফবি ইউআরএল। ওকে, তো আমরা ফেসবুক ইউআরএল আমরা যা চাই সেগুলো অ্যাড করতে পারি। আচ্ছা, এখন দেখেন সাপোজ হচ্ছে আমরা কোথায় আছি, চেক আউটে আছি। এখন আমার হচ্ছে ফার্স্ট নেম লাগলেও আমার লাস্ট নেমটা লাগবে না, ঠিক আছে? বা আমি এটাকে এডিট করি, ফার্স্ট নেমের জায়গায় আমি এখানে দিয়ে দিই হচ্ছে ফুল নেম, আমি আলাদা আলাদা নিব না, ফুল নেম, আমি এটাকে প্লেস হোল্ডার হিসাবে ইউজ করি, ফুল নেম, ঠিক আছে? দেন হচ্ছে আমি এটাকে সেভ করে দিই। ওকে, এবং এইটাকে হচ্ছে লাস্ট নেমটাকে আমি ডিলিট করে দিই, এখান থেকে সিলেক্ট করে আমি রিমুভ করে দিলাম, সেভ চেঞ্জেস। এখন যদি আমি আমার চেক আউটে আসি, আমার ফুল নেম আছে, এরপরে ফাদার নেম চলে আসছে। তো আমরা যে কোনো সেকশন চাইলে এডিট করতে পারবো, রিমুভ করতে পারবো, বা অ্যাড করতে পারবো এই ফর্মের মধ্যে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? অটোমেটিক মেসেজ যাবে মোবাইলে, এটা করা যায় কিনা? হ্যাঁ, অটোমেটিক মেসেজ যাবে, এটা করা যায়। ওটা হচ্ছে আপনার ফর্মের আউটপুটের, আপনি মানে ফর্মের আউটপুট আপনি কোথায় নিতে চান, এটার হচ্ছে আপনি অটোমেশন কিভাবে করতে চান সেটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ও কমার্সের, আপনি মোবাইলে হচ্ছে, এটা তো আপনার হচ্ছে ইনফরমেশন, আপনাদের মোবাইলে এত বড় আপনার মেসেজ আপনি সেন্ড করতে পারবেন না, হয় আপনাকে পিডিএফ সেন্ড করতে হবে, অথবা এটা হচ্ছে আপনাকে মেলে নিতে হবে। আপনি ও মোবাইলে আপনি হচ্ছে হলো একটা নোটিফিকেশন পাঠাতে পারেন, একটা অর্ডার নোটিফিকেশন চলে যেতে পারে, বা আপনি এটা করতে পাঠাবো পারেন। কি করে? ওটা হচ্ছে আমরা যখন হচ্ছে পিডিএফ ইনভয়েস এটা দেখবো, তখন হচ্ছে আচ্ছা আচ্ছা, অর্ডার নোটিফিকেশন, অর্ডার মেসেজ এগুলো দেখবো। ওকে, ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা, সো আমাদের হচ্ছে এডিটিংটা ডান। আমরা যে কেউ এখন চেক আউট ফিল এডিট করতে পারবো না, বা জি ভাই। ফর্মটাকে যদি কিছু এডিট করতে হয়, কিছু করতে হয়, আগে হচ্ছে এগুলো পসিবল ছিল না, ঠিক আছে? সো এখন আমাদের অনেক প্লাগইন আসছে, অনেক টেকনোলজির কারণে আমাদের অনেক কিছু চলে আসছে, সো এই জন্য হচ্ছে অনেক ফাংশনালিটি আমরা ইউজ করতে পারছি। ওকে, আচ্ছা, আমরা দেখেন হচ্ছে এখানে একটা অপশন দেখেন, কুপন নামে একটা অপশন আছে, হ্যাভ এ কুপন, ক্লিক হেয়ার টু এন্টার ইউর কোড। আমাদের যদি কোনো অফার থাকে যে হচ্ছে
বিভিন্ন সাইটে দেখবেন হচ্ছে বিভিন্ন অফার দেয় কুপনের মাধ্যমে। সাপোজ আমি এখন অফার দিলাম যে হচ্ছে আমাদের সাপোজ এখন 3য় বর্ষপূর্তি উপলক্ষে বা আমার ফার্স্ট অ্যানিভার্সারি বা হচ্ছে 10th ইয়ার হচ্ছে আমাদের যে বর্ষপূর্তি, সেটা উপলক্ষে আমি একটা অফার দিলাম যে 50% ডিসকাউন্ট। ওকে, সো এটার জন্য আমরা কিভাবে কুপনটাকে অ্যাড করব সেটা এখন দেখি। আমরা ই কমার্সের সেটিং এ যাওয়ার পরে ই কমার্স থেকে সেটিং, আপনাদের হচ্ছে মাল্টি ভেন্ডর এবং ডাইনামিক প্রাইসিংটা মিনাজ ভাই নেবে। ওকে, আমরা এই সাইটটাকে মাল্টি ভেন্ডর কিভাবে করবো সেটা দেখবো। আচ্ছা, কি বলতেছে, ই কমার্স থেকে সেটিং, স্ট্যাটাস না দিয়ে সেটিং, সরি স্ট্যাটাসে গেছি। এটাকে ক্লিক করে দিলাম, ক্লিক করে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দেই। আপনার নিজে একটু মিউট করে রাখবেন। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে যদি একটা কুপন অ্যাড করতে চাই তাহলে সেটা হচ্ছে কিভাবে অ্যাড করব। ওকে, আচ্ছা, কুপনটার জন্য হচ্ছে আচ্ছা আপনাদের তো হচ্ছে, আচ্ছা কুপনটা জানি কোথায় আছে, পেমেন্ট ইন্টিগ্রেশন, সরি অ্যাডভান্স। আচ্ছা সরি, এখানে দেখেন কুপনটা হচ্ছে এখানে, খেয়াল ছিল না। আচ্ছা, এখান থেকে ই কমার্স থেকে কুপনে আসবো, কুপনে আসার পরে এখন হচ্ছে আমরা কুপনটা সেট করব। আচ্ছা, আমাদের এখানে কোনো কুপন অ্যাড করা নাই, আমরা হচ্ছে ফার্স্ট কুপনটা অ্যাড করি, অ্যাড কুপন। এখন আমরা একটা কুপন দিয়ে সিএমবিডি 82 নামে একটা কুপন অ্যাড করি। ওকে, এখন সিএমবিডি 82 দিলাম। এখন এটা ডিসক্রিপশনটা আমার অপশনাল থাকবে, সেটা কিসের জন্য দিচ্ছি। আমরা তো একটা কুপন সাপোজ হচ্ছে ঈদ অফার, ঈদ অফার যদি আমরা কোনো দেই, সাপোজ হচ্ছে এখানে যদি ঈদ অফার দেই, আমরা অপশনে অ্যাড করে দিতে পারি যেটা হচ্ছে হলো রোজার ঈদের জন্য। ঠিক আছে, রোজার ঈদের অফার, রোজার ঈদ। ওকে, আচ্ছা এরপরে দেখি হচ্ছে ডিসকাউন্ট টাইপটা, এই যে ঈদ অফার তারা এটা ডিসকাউন্ট টাইপটা কি নেবে, একটা ফিক্সড ডিসকাউন্ট দিবেন যে হচ্ছে আমি 100 টাকা ডিসকাউন্ট দিব, তাহলে কুপনের অ্যামাউন্টটা আপনি এখানে 100 দিয়ে দিবেন। ওকে, এখন হচ্ছে যদি আপনি ফ্রি শিপিং রাখতে চান তাহলে এখানে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ ফ্রি শিপিং রাখেন না, আমি ফ্রি শিপিং রাখবো না, আমি হচ্ছে একটা কুপনের এক্সপায়ারি ডেট দিয়ে দিই আজকে 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে কুপন অ্যামাউন্ট হচ্ছে এগুলো অটো নিবে, কারণ এটা যদি আমি একটু যে ফিক্স করে দেই তাহলে আপনার হচ্ছে হলো ক্যালকুলেশনে একটা ইস্যু হয়, এটা অটো নিয়ে নেবে। এটাকে যদি আমি জাস্ট এতটুকু করে আমি পাবলিশ করি, এরপরে আমরা দেখবো হচ্ছে ইউজেস রেস্ট্রিকশন আর লিমিটেশনটা দেখবো, জাস্ট এটুকু আমি রাখি আপাতত। আমার অফারটা কি ঈদ অফার, আমি এখানে যাওয়ার পরে এটাকে রিফ্রেশ দেই, আমার কি একটা ফিক্সড অ্যামাউন্ট, এখানে আমার টোটাল অ্যামাউন্ট আসছে হচ্ছে ঈদ অফার না, অ্যাপ্লাই কুপন দিই, কুপনটা অ্যাপ্লাই হয়েছে, আমাকে 100 টাকা রিমুভ করে দিছে, টোটাল 950 টাকা আসছে। ভাইয়া মানুষ কিভাবে জানবে যে ওখানে ঈদ অফারটা লিখতে হবে? আচ্ছা, এখন আমি আপনাকে এটা নর্মালি যদি বলতে যাই, যখন কোনো জায়গায় আপনি হচ্ছে কুপন অ্যাপ্লাই করবেন,
তার মানে আপনি কুপনটা সম্পর্কে জানবেন। এটা হচ্ছে ইউজার হিসাবে। আর যে ওনার থাকবে সে হচ্ছে তার সাইটের কোন সেকশনে বড় বড় করে হচ্ছে ব্যানার দিয়ে দিবে। সে যখন মার্কেটিং করবে যে ঈদ উপলক্ষে তে হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট দিতেছে, কুপন কোড এত। আচ্ছা বুঝতে পারছি? জি ভাই। আমি কি করব, আমার যে কোনো একটা সেকশন আমি অ্যাড করে দিব। ওকে, তার তাহলে হচ্ছে যে কেউ বুঝতে পারবে। আচ্ছা, এটা গেল কি আমার একটা ফিক্সড অ্যামাউন্ট। আমি আরেকটু যদি দেখি আমাদের কোথায় অফারটা। আচ্ছা, এখানে কি আছে, ফিক্সড কার্ড ডিসকাউন্ট আছে। আমি যদি চাই পার্সেন্টেজ ডিসকাউন্ট যে হচ্ছে 10%, যা অ্যামাউন্ট হবে তার 10% আমি দিব। তারপর এটাকে আমি আপডেট করি। আপডেট করে এখন চেক আউট দেই, রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমি হচ্ছে অ্যাড কুপন দেই। আচ্ছা সরি, কুপন অলরেডি নিয়ে রাখছে, এই জন্য হচ্ছে লগা এটাকে রিমুভ করে দেই। রিমুভ করে আমি হচ্ছে এটাকে একটু রিফ্রেশ করে এরপর হচ্ছে একটা কুপন অ্যাপ্লাই করি, ঈদ অফার। এখন আমার টোটাল হচ্ছে 1050 টাকা। আমি এটাকে হচ্ছে ঈদ অফার দিই, দেন অ্যাপ্লাই কুপন। আচ্ছা, এটা অলরেডি হচ্ছে এই কুপনটা অলরেডি নিয়ে রাখছে, এই জন্য ক্যাশের থেকে এটা হচ্ছে লাগা বারবার হচ্ছে -100 টাকা। আচ্ছা, আমরা 10% দিছি। 10% তো 1000 টাকায় তো 100 টাকাই হয়। এটা একটু চেঞ্জ করে দেখি, 20% করে দিই। তাহলে বুঝতে পারবো যে ক্যাশ ধরে রাখছে নাকি হচ্ছে আমাদের ইস্যু হচ্ছে। কারণ একটা কুপন একবারই ইউজ হবে, আমরা পরবর্তীতে এটা দেখবো। ভাই সেভ দেন না মনে হয় ওটা। সেভ দেওয়া হয়েছে, হ্যাঁ দেখেন 20% নিছে। আমরা এখানে কি দিছি, কুপনে 20% দিছি, পার্সেন্ট ডিসকাউন্ট। এখানে আমাদের দেখেন 20% নিয়ে নিছে, 1000 টাকায় 200 টাকা আমরা কুপন যখন অ্যাড করছি। তো আমরা কি করতে পারি, পার্সেন্টেজ অ্যাড করতে পারি। আর কি অপশন আছে, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, মানে কার্ডটা কি আমার যে এখানে আমি যদি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি, যদি আমি শপে যাই, শপ থেকে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি, আমার ফুল যত কার্ট হবে কার্ট থেকে আমার একটা অ্যামাউন্ট নেবে। এটাকে অ্যাড টু কার্ট করে দেই। এই যে কার্ডটা অ্যাড হলো, আমি হচ্ছে পোস্ট চেক আউটে যাই। চেক আউটে গেলে এখন হচ্ছে আমার এই যে অ্যামাউন্ট 1500 টাকা থেকে 300 টাকা হয়েছে। মানে ঈদ অফারে আমি 300 টাকা লেস পাইছি কেন, আমার হচ্ছে 20% আমি ডিসকাউন্ট দিছি। এখন এখানে আমি যদি পার্সেন্ট ডিসকাউন্ট না দিয়ে কার্ড ডিসকাউন্ট দিয়ে দিই যে হচ্ছে 1000 টাকা, দেন আমি আপডেট করি। আপডেট করে আমি যদি চেক আউটে যাই, তাহলে আমার ফুল কার্ট থেকে আমার 1000 টাকা মাইনাস করে আমাকে 550 টাকা দেখাচ্ছে। জিনিসটা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন আমি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করব, কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করব। যে মিনিমাম স্পেন্ড, মানে আমি যদি এখন একটু আগে বললাম না যে হচ্ছে কিছু কিছু অফার দেয় হচ্ছে যে হচ্ছে 10,000 টাকার মার্কেটিং করলে হচ্ছে 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এরকম আমরা অফার দেখি না জি বিভিন্ন বড় বড় আউটলেটে, এই সবগুলো দেখা যায়। তো আমরা এখানে মিনিমাম স্পেন্ড দিয়ে দিই 10,000, মিনিমাম 10,000। আচ্ছা, আমাদের তো এত টাকা এখন মানে আমাদের প্রোডাক্টের মধ্যে নাই, আমি মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে দিই 500। তুমি যদি মিনিমাম 500 স্পেন্ড করো তাহলে তুমি কত পাবা, পার কার্টে 20% পাবা। সরি, পার কার্টে 1000 টাকা দেওয়া আছে এখানে। তো আমি এখানে দিয়ে দিই 5000 দিয়ে দিই। যদি আমি 5000 টাকার কিনো তাহলে পার কার্টে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, আচ্ছা এখানে একটু করি, পরে আর কিছু অপশন দেখবো নিচে। তো এই জন্য আমার কি করতে হবে, চেক আউট পেজ থেকে আমার কার্ট পেজে যাব। কার্ট পেজে যেয়ে আমরা একটু অ্যামাউন্ট গুলা বাড়াই নেই, যেরকম এটাই আরো 4-5টা করে দিই, 6টা করে আপডেট করি কার্ট। এখন তাহলে আমার পুরো প্রোডাক্ট কয়টা, 6500 টাকা। আমি কত দিচ্ছি একটু রিফ্রেশ করি, 6500 টাকা আমি 300
টাকা আমি কত পাইছি, ডিসকাউন্ট পাইছি। সরি, ডিসকাউন্টের কথা আমি কুপন তো অ্যাড করি নাই। চেক আউটে যাই, চেক আউটে গেলে পাবো এটা। চেক আউটে গেলে আমি হচ্ছে কুপন অ্যাপ্লাই করি, ঈদ অফার। $1000 রিমুভ হয়েছে। কেন? আমি বলছি মিনিমাম 5,000 টাকা তুমি যদি মার্কেটিং করো তাহলে $1000 মানে পাবা। এই যে কুপন অ্যামাউন্ট $1000, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, আর ইউজেস রেজিস্ট্রেশন দিছি 5000 মিনিমাম স্পেন্ড। কেউ যদি 5000 টাকা স্পেন্ড করে তাহলে তার ফুল কার্ড থেকে সে 1000 টাকা মাইনাস হবে। এটাই হচ্ছে সেটা, যে সে 6500 টাকার কিনছে, সে 1000 টাকা মাইনাস হয়েছে। এই জিনিসটা বুঝতে পারছি যে মিনিমাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিভাবে অ্যাড করব। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে ইউজেস রেস্ট্রিকশনে গেলে আমি নিচের দিকে একটু আসি। আচ্ছা, আমি চাইলে একটা সিঙ্গেল একটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি। এই কুপনটা শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য হবে। আমরা যে বিভিন্ন আউটলেটে গেলে দেখি না যে হচ্ছে নির্দিষ্ট একটা কিছু প্রোডাক্টের উপরে হচ্ছে 70% দিয়ে রাখছে, এরপরে কিছু প্রোডাক্টে 50% দিছে, কিছু প্রোডাক্টে 10% দিছে। আমরা যে বিভিন্ন যেরকম হচ্ছে যদি আমরা জেন্টাল পার্ক বা হচ্ছে ইজি ক্যাটসা এগুলোতে কিনতে গেলে এরকম দেখি না, এরকম দেখা যায় যারা হচ্ছে লাগা আমরা যখন শপিং এ যে এরকম দেখছি। দেখছি ভাইয়া। আচ্ছা, তো সেই জন্য আমার এখানে হচ্ছে প্রোডাক্ট গুলাকে অ্যাড করে দিতে পারি। সাপোজ আমি দিয়ে দিই হচ্ছে মেন্স। আমাদের কি ছিল প্রোডাক্টের নামটা, এখানে প্রোডাক্ট কোথায়, মেন্স প্লেন রেগুলার শার্ট না, তো আমি দিয়ে দিয়েছি মেন্স স্পোর্ট আছে। আচ্ছা, মেন্স প্লেন রেগুলার যে হচ্ছে রেগুলার ফিট ক্যাজুয়াল শার্ট। আচ্ছা, এটাকে আচ্ছা এখানে দেখেন, এখানে একটা ক্লাস সহ ধরতেছে। আমরা চাইলে ক্লাস ছাড়াও দিতে পারি, ক্লাস সহ দিতে পারি। আচ্ছা ভাইয়া, এটার আগে তো আমাদের মানে আমাদের সাইটটা আগে সাজাইতে হবে, আপলোড প্রোডাক্ট দিতে হবে, তারপরে মানে আমাদের ওয়েবসাইট আগে সাজাইতে হবে না, প্রোডাক্টগুলো আপলোড করতে হবে, এগুলো তো একটু পরের কাজ, তাই না? হ্যাঁ, প্রোডাক্ট আপলোড আমি দেখাই দিছি। না, বুঝতে পারছি, তবে মানে আমাদের সাইটটা তো আগে সম্পূর্ণভাবে সাজাইতে হবে, সাজায় এরপরে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, কাজগুলো মানে করতে হবে, যখন তাই না? ক্লায়েন্ট আপনার কুপনের কথা বলবে তখন আপনি জি। এখানে কুপন অ্যাড করে দিবেন। আচ্ছা দেখেন, আচ্ছা। এইখানে কিন্তু আবার অ্যাড করে দিছে হচ্ছে হলো গা আপনার রেড কালার, তারপর হচ্ছে পিঙ্ক কালার, বিভিন্ন কালার অ্যাড করে দিছে। আপনি কি মানে মানে কোন কোন সাইজের উপরে যে হচ্ছে আপনি প্রোডাক্টটাকে হচ্ছে ইয়ে করবেন, মানে কি বলে ডিসকাউন্ট দেবেন, সেটাও অ্যাড করে দিছে। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে অ্যাড করলাম। জাস্ট এই প্রোডাক্টের উপরে কেউ যদি 6000 টাকা মার্কেটিং করে তাহলে সে 5000 টাকা পাবে। ঠিক আছে, এটা আমরা একটা সিঙ্গেল একটা প্রোডাক্টের উপর অ্যাড করে দিলাম। জেনারেলে দিয়ে এখানে হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে দিয়ে হচ্ছে হলো গা 10% সে ডিসকাউন্ট পাবে, অথবা ফিক্সড ডিসকাউন্ট দিয়ে দিই, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট দিই, আচ্ছা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আমি যদি এইখানটা একটু রিফ্রেশ দেই তাহলে দেখবো যে আমাদের ডিসকাউন্টটা অ্যাড হয়ে গেছে। কত অ্যাড হয়েছে? 600। কেন? আমি শুধুমাত্র এইটার উপর ডিসকাউন্ট পাইছি 10%, 6000 টাকা 600 পাইছি, এটার উপর আমি কোনো ডিসকাউন্ট পাই নাই, কারণ এটার জন্য আমি কোনো অ্যাড করি নাই। এখানে আমি কি অ্যাড করছি? কুপনে পার্সেন্ট ডিসকাউন্ট 10% আমি পাবো। কিসের উপরে? মিনিমাম 5000 টাকা স্পেন্ড করলে শুধু এই প্রোডাক্টে। আমি যদি একটু হচ্ছে কার্টে যাই, কার্টে গিয়ে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এটাকে আমি 2টা করে দিই, 4টা করে দিলাম, মানে এখানে 4000 আসবে। আপডেট কার্ট, আপডেট কার্ট করার পরে আমি প্রসিড টু চেক আউটে যাই। এখন যদি আমি অ্যাপ্লাই করি কুপন, এখানে দেখেন কত আসছে, 4000, 4500। ঈদ অফার আমি অ্যাড করলাম, অ্যাপ্লাই কুপন দিলাম। ও আমাকে বলতেছে কি মিনিমাম $5000 স্পেন্ড করতে হবে, ও আমাকে এটা বলেই দিছে।
জিনিসটা বুঝতে পারছি? বুঝি নাই তো আমার মেইন কাজটা কোথায় ভাই, বুঝি নাই। বুঝেন নাই? না না না, আরেকবার। আচ্ছা, আমার প্রোডাক্টের প্রাইস কত এখানে? 4000। 4000। ভালো। হ্যাঁ, এখানে আমি যখন কুপনটা অ্যাপ্লাই করছি ও আমাকে কি বলতেছে? 5000 টাকা হতে হবে ওই 5000 মিনিমাম। হতে হবে। 5000 টাকা হতে হবে। কেন? এই যে আমি আপনি এখানে কন্ডিশনটা এমনটাই minimum দিয়েছেন। মিনিমাম spend 5000। 5000 বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি জি, ঠিক আছে। আমরা যখন ওই যে আপনি দেখেন না যে ওই যে ইয়ার সামনে যে গ্যালারির সামনে দিয়ে রাখে যে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত মিনিমাম স্পেন্ড হচ্ছে এত টাকা, এরকম দিয়ে রাখে না? এটাও ঠিক হ্যাঁ। সেম। আমরা চাইলে সব প্রোডাক্টে রাখবো, কোনো একটা প্রোডাক্ট যদি আমি বাদ রাখতে চাই সেটা এখানে প্রোডাক্টটাকে অ্যাড করে দিব, অথবা আমি চাইলে কি হচ্ছে একটা ক্যাটাগরি আমি সকল শার্টের উপরে আমি অ্যাড করব, তখন সব শার্ট এখানে অ্যাড করে দিব। ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে হবে। মানে এখন আমি প্রোডাক্ট না, আমি একটা ক্যাটাগরি দিলাম যে ওমেন্স ক্যাটাগরি, ওমেন্স কালেকশন। এই কালেকশনের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকবে সব প্রোডাক্টে 5000 টাকা না, এখানে দিয়ে দিই হচ্ছে 200 টাকা। কেউ যদি 200 টাকা কিনে তাহলে সে হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট পাবে 10% আপডেট। ভাই কি করছি? সাউন্ড আসতেছে ভিন্ন। আচ্ছা, আমি এখানে কি করছি? ডিসকাউন্ট দিছি 10%। কিসের উপরে? মিনিমাম স্পেন্ড 200। কোন প্রোডাক্ট? ওমেন্স কালেকশন নামে যতগুলো প্রোডাক্ট আছে, ওমেন কালেকশনে যতগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা, আমি এটাকে এখন একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এখন আসি হচ্ছে হলো গিয়ে আমি ঈদ অফারে একটা কুপন অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই কুপন। আমি কত ডিসকাউন্ট পাইলাম? 50। কেন? এই যে ওমেন যে প্রোডাক্ট আমি অ্যাড করছি সেটা আমি 500 টাকা। আমি কি বলছি এখানে? মিনিমাম স্পেন্ড যে 200 টাকার প্রোডাক্ট কিনবে সে 10% পাবে। তার মানে সে 500 টাকার প্রোডাক্ট কিনছে ওমেন্স কালেকশনের, তাই সে 10% করে 50 টাকা মাইনাস হয়েছে। এবার ক্লিয়ার? ক্যাটাগরি ওয়াইজ কিভাবে অ্যাড করব? জি ভাইয়া। তার মানে ওমেন্স কালেকশন যত ক্যাটাগরি যত প্রোডাক্ট থাকবে সবগুলোর উপরে সে অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবে। আচ্ছা, ইউজেস রেস্ট্রিকশন গেল। আচ্ছা, এরপর আসি ইউজেস লিমিট। মানে এই কুপনটা সে কতবার ইউজ করতে পারবে, মানে একটা পার্সন কতবার ইউজ করতে পারবে, ঠিক আছে? বা একটা কার্টে সে কতবার ইউজ করতে পারবে, এটা হচ্ছে এখান থেকে। যে আমি যদি লিমিটেড ইউজেস করে দিই যে হচ্ছে এই প্রোডাক্টটা প্রথম 10 জন, মানে এই কুপনটা প্রথম 10 জন, এখানে যদি 10 দিয়ে দিই তাহলে এই ঈদ অফারটা 10 বার অ্যাপ্লাই হওয়ার পরে আর কাজ করবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপর আছে হচ্ছে হলো গা এখানে হচ্ছে হলো গা অ্যাপ্লাই হচ্ছে কার্ট আইটেম গুলো, মানে অ্যাপ্লাই টু অল কোয়ালিফাইং আইটেম ইন কার্টে আমি হচ্ছে কয়বার করব? 1 2 3, আমরা এখান থেকে হচ্ছে এগুলো অ্যাড করে দিব। আচ্ছা, সাজেস্ট লোগো, স্লাইডার, মেনু, পেজ, ক্যাটাগরি, প্রোডাক্ট, পেমেন্ট মেথড, ভেরিয়েশন, লাইভ চ্যাট, সিমিলার প্রোডাক্টস, এগুলো সহ আরো আছে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি তো স্টেপ বাই স্টেপই দেখাচ্ছি। আর আপনার একটা ক্লাসে তো এতগুলো সম্ভব না। ফার্স্ট ক্লাসে কি হয়েছিল? আচ্ছা, আমি হচ্ছে একটু রেকর্ডটা অফ করে নেই করি। আচ্ছা, তো এই জিনিসগুলো বুঝতে পারছি। কুপনগুলো কিভাবে অ্যাড করব? আমি চাইলে এখন আরো কুপন অ্যাড করতে পারি। অ্যাড নিউ দিয়ে আমি আরো একটা কুপন অ্যাড করতে, আমি অনেকগুলো কুপন অ্যাড করতে পারি। তো কুপনটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের হচ্ছে আরো অপশন আছে। আপনাদের হচ্ছে অর্ডার ট্র্যাকিং, পিডিএফ, ইনভয়েস, তারপর হচ্ছে আরো অনেক অপশন আছে, এগুলো আমরা আরো দেখবো। আচ্ছা, আজকের ক্লাসটা প্রায় শেষের দিকে চলে আসে। বা ই কমার্স সাইটের জন্য কি কোনো শিট আছে নাকি? ই কমার্স সাইটের জন্য কোনো শিট নাই, বাট কিছু কিছু ফিচারের জন্য শিট আছে। সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা দিয়ে দিতেছি, ও কমার্স অল। এই একটা শীট আছে, এই শীটে মোটামুটি কিছু ফাংশনালিটি অ্যাড করে দেওয়া হয়েছে। যেরকম হচ্ছে এই শীটটা যদি আপনারা একটু যান, এই যে ডাইনামিক প্রাইসিং আপনাকে বলছিলাম না, যে ডাইনামিক প্রাইসিং ডিসকাউন্ট নিয়ে কত টাইপের হচ্ছে প্রাইসিং সেট করা যায়। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
তারপর হচ্ছে বাই টু গেট টু, একটা কিনলে আরেকটা কত টাকা ডিসকাউন্ট, একটুকে বললাম না, এই যে বাই এনি 3 পোস্টার গেট এত টাকা হচ্ছে ডিসকাউন্ট। এগুলো যখন আমরা ফিক্স করতে যাবো, আমাদের কিন্তু এখানে এরকম কোনো অপশন পাইলাম না যে 3টা কিনলে এত টাকা ডিসকাউন্ট, তখন আমাদের এই যে এগুলো ইউজ করতে হবে, ডাইনামিক প্রাইসিং। তারপর ট্যাক্স ইস্যু থেকে শুরু করে যে বাই 10 থেকে 10টা থেকে 49টা হেডফোন 10% ডিসকাউন্ট, 50টা প্লাস হলে 25% ডিসকাউন্ট, কিভাবে বাল্ক পারচেসের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দেবো, এগুলো সব এখানে অপশন আছে। তারপর সে জেট উই বিল্ডারেরটা এখানে আছে, একবারে সবকিছু। টোকো থিম, কারো যে টোকো থিম দেখেন এটা দেখতে পারেন। আচ্ছা, কিছু রিসোর্স দেওয়া আছে এখানে, এর কিছু বাগ ফিক্সিং আছে, কিছু ইস্যু হয় ওতে, ঠিক আছে, যে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি আমরা যদি না করি। তারপরে ফ্ল্যাট সাম, অনেক আগে ফ্ল্যাট সাম দেখানো হয়তো, তখন এটা দেখানো হয়েছে। তারপরে হচ্ছে এখানে কিছু হচ্ছে ও কমার্সের প্রজেক্টের কিছু দেওয়া হয়েছে, আর কি এই পর্যন্তই। ভাই মাঠফুরি থিমের আপনার কাছে একটা মনে ডক্স ছিল। আচ্ছা, মার্চুরি একটা ডক্স আছে আমার কাছে, ইয়েস, এটা দিয়ে দিতেছি। আপনারা এগুলা কই পান? আপনাকে তো আমি চাই যে হচ্ছে এগুলা লুকায় রাখতে। আচ্ছা, কপি। এগুলো ভাই প্রিভিয়াস ক্লাসে পাওয়া যায় ইউটিউবে, আচ্ছা, ক্লাসে দেখে। মার্ট ফিউরি নিয়ে আমার একটা ডক আছে, ডকটা দিয়ে দিতেছি। এটা সে কিছু ভাই, জাস্ট একটা, এটা আমি ওখান থেকে শিখছিলাম ভাই। কি ভাই? মাঠফুরিটা আমি আপনার ভিডিও দেখে শিখছিলাম। আচ্ছা, মার্ট ফিউরিটা আমার এখানে দেখছিলেন। আমি হচ্ছে মার্ট ফিউরিটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি দেখেন না, হচ্ছে আমি হচ্ছে ক্লায়েন্টের সাইট, আমি মাল্টি ভেন্ডর সাইট, তারপর হচ্ছে আপনার ড্রপশিপ সাইট আমি মার্ট ফিউরিতে করে দিছি। আমি ক্লায়েন্ট পাইলে হচ্ছে লাগে মার্টফিউরিতে নিয়ে আসতে চাই। আচ্ছা, আমরা আর দু একটা টপিক দেখি, কারণ হচ্ছে আমরা ও কমার্সের জন্য ক্লাস পাবো হচ্ছে আর 3টা ক্লাস আছে, আর 2টা পাবো। একটাতে হচ্ছে ভাইয়া নিবে মাল্টি ভেন্ডর ডাইনামিক প্রাইসিং, আর একটাতে হচ্ছে আমি ও কমার্সের কিছু ফাংশনালিটি অ্যাড করে দিব, লাইক হচ্ছে ক্যাশব্যাক ওয়ালেট, পিডিএফ ইনভয়েস, অর্ডার ট্র্যাকিং, তারপর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম অর্ডার বাল্ক প্রাইস কিভাবে করব, আরো কিছু ফাংশনালিটি আছে, ওগুলো হচ্ছে আমরা দেখবো। ওকে, রানিং, না রানিং এখন কোনো কাজ নেই, কারণ হচ্ছে আমি হচ্ছে যে বান্দরবন যাব, তো এই জন্য হচ্ছে আপাতত সব অফ করে রাখছি। ঠিক আছে, আচ্ছা আমরা প্লাগইনে যাই। ইনস্টল প্লাগইনের পরে অ্যাড নিউ। আমরা এখন হচ্ছে আমাদের চেক আউটের যে ফর্মটা, এটাকে মাল্টি স্টেপ করব। আচ্ছা, মাল্টি স্টেপের জন্য ডাব্লিউপি মাল্টি স্টেপ চেক আউট নামে একটা প্লাগইন আছে, সেটা ইউজ করব। দেন ইনস্টল নাও, অ্যাক্টিভেট প্লাগইন। এই জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমার পার্সোনাল, আমার ক্লাসেগুলোতে জাস্ট আমি দেখাই, এগুলো হচ্ছে আমার পার্সোনাল ফিচার। এগুলো হচ্ছে আমি ক্লায়েন্টের কাজ করতে যে হচ্ছে এই ফিচারগুলো আমি হচ্ছে পাইছি। কারণ আপনারা যদি হচ্ছে যেরকম আপনার অন্য একটা ক্লাসের হচ্ছে আমাদের ই কমার্সের ভিডিও দেখেন, এই জিনিসগুলো ওই ক্লাসগুলোতে দেখানো হয় না। এগুলো শুধুমাত্র আমি যে ক্লাসটাতে নেই সেই ক্লাসটাতে আমি অ্যাড করে দিই, কারণ এগুলো হচ্ছে আমি পার্সোনালি শিখছি নিজে নিজে, এগুলো আমাকে কেউ দেখায় নাই। আচ্ছা, আপনি দেখেন এখানে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে মাল্টি স্টেপ নিলাম। মাল্টি স্টেপটা কোথায় গেল? আচ্ছা, ও কমার্স মাল্টি স্টেপ চেক আউট, আমি এটাকে সেটিং করি। সেটিং করার পরে এখানে দেখেন, এখন যদি আমরা আমাদের চেক আউটে যাই, আমরা মাল্টি স্টেপটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে জাস্ট রিফ্রেশ দেই। দেখেন, জাস্ট আমাদের প্লাগইনটা ইনস্টল করার পরে 4টা স্টেপে চলে আসছে। আমার ফার্স্টে বিলিং ইনফরমেশন দিতে হবে, আমি একটু দিয়ে দিই, ফেসবুক ইউআরএল দিয়ে দিই, হচ্ছে হলো এটাই ইউআরএল দিয়ে রাখি। আচ্ছা, এরপর হচ্ছে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমার কি করতে হবে, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখন ও বলতেছে যদি শিপটা ডিফারেন্ট অ্যাড্রেস হয়, তাহলে আমি এখানে অ্যাড্রেস ডিফারেন্ট অ্যাড্রেস দিব এখানে ক্লিক করে। আর যদি ডিফারেন্ট অ্যাড্রেস না হয়, আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি এখানে দেখলাম যে হ্যাঁ, আমার সবকিছু ঠিক আছে কিনা। আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমি 4টা, আচ্ছা এই প্রোডাক্টটা আমার 5টা লাগবে। তখন আমি কি করব, ব্যাক টু কার্টে যে আরেকটা অর্ডার আমি অ্যাড করে নেব। বা হচ্ছে কোনো কিছু যদি মিসিং থাকে, বা হচ্ছে আচ্ছা এটা আমাদের 2টা কেনা দরকার ছিল আর এটা 3টা কেনা দরকার ছিল আমার, তাহলে এখান থেকে একটা মাইনাস হবে, এখানে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করব অ্যাড টু কার্ট থেকে, বা আমি সব থেকে। আচ্ছা, আর যদি আমার এটা ওকে থাকে, তখন আমি কোথায় যাব, অর্ডার থেকে পেমেন্টে যাব, দেন নেক্সট, তারপর আমি পেমেন্ট করে বের হয়ে যাব। এটা কি, এটা হচ্ছে মাল্টি স্টেপ চেকআউট ফর্ম। আগে তো আমাদের এরকম ছিল না, আগে কি ছিল, বিলিং ইনফরমেশন বা হচ্ছে আমার শিপিং ইনফরমেশন দেওয়ার পরে আমি জাস্ট চেকআউট করে বের হয়ে যেতাম।
সো মাল্টি স্টেপ চেকআউট ফর্মটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে দেখেন, শো দ্য বিলিং অ্যান্ড দ্য শিপিং স্টেপ টুগেদার। এটাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে আমরা কি দেখি, অ্যাডভান্স আমাদের সেটিংস সেভ চেঞ্জেস কোথায়, এটাকে যদি দেই এবং আমি যদি চেকআউটটাকে একটু রিফ্রেশ দেই, এখন আমার কয়টা আসছে, 3 স্টেপ চলে আসছে। আমার বিলিং আর শিপিংটাকে আমাকে একসাথে করে দিছে। প্রথম যেটা ছিল আমাদের যেরকম ছিল সেরকম চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন দেখেন আমি এখন কি করলাম, এগুলো সব ইনফরমেশন ফিল আপ করে নেক্সটে যাওয়ার পরে আমরা অর্ডারটা দেখব এবং পেমেন্টটা দেখব, ঠিক না? আমরা যদি চাই তাহলে হচ্ছে এই অর্ডার এবং হচ্ছে পেমেন্ট অপশনটাকেও আমি একসাথে করে দিতে পারি। দিয়ে যদি আমি সেভ চেঞ্জেস দেই তাহলে হচ্ছে আমার একসাথে চলে আসবে। এখন আমার 2 স্টেপ চলে আসছে। সো আমি 2 স্টেপ পারবো, 3 স্টেপ পারবো, 4 স্টেপ পারবো। ক্লায়েন্ট আমাকে যেভাবে বললে আমরা সেভাবে করে দিতে পারবো। আমি এখানে কিছু নাম দিয়ে দিই, এখানে এটাই দিয়ে রাখি। বাকিটা হচ্ছে আমি নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর ও আমাকে ফুল আমার অর্ডারটা এখানে শো করাবে, এরপর আমাকে পেমেন্ট দেওয়ার অপশন দিবে। এটা ক্লিয়ার কিভাবে আমরা চেকআউট ফর্মটাকে মাল্টি স্টেপ করব? চেকআউট ফর্মটা মাল্টি স্টেপ আর চেকআউট ফর্মটা এডিটর, এই জিনিসটা হচ্ছে একটু আপনার হচ্ছে আউট অফ দ্য বক্স, যেটা হচ্ছে আপনার কিছু কিছু ক্লায়েন্ট চাবে, কিছু কিছু ক্লায়েন্ট চাবে না, ঠিক আছে? আচ্ছা, কি বলছে এটা ভাইয়া, সেডিরন একটা ওয়েবসাইটে ই-কমার্স অ্যাড করি, সাধারণ একটা ওয়েবসাইটে ই-কমার্স অ্যাড করি, তখন মেনুতে অ্যাড টু কার্ডের আইকন অ্যাড হয় না। এটা একটু দেখাই দেবেন, কি বুঝলেন সাধারণ একটা ওয়েবসাইট মানে? বা যে কোনো নর্মাল একটা ওয়েবসাইট, সাধারণ মানে মনে হয় ই কমার্স ছাড়া আর কি ই কমার্স সাইটে আপনি জাস্ট প্লাগইনটাকে অ্যাড করবেন, ও কমার্সের প্লাগইন অ্যাড করবেন, ও কমার্সের প্লাগইন অ্যাড করার পরে ও কমার্স সকল ফাংশনালিটি পাবেন এবং ওই সাইটের মেনুতে আপনি হচ্ছে মেনুটা এখন আপনি কি দিয়ে তৈরি করবেন, মেনুটা আপনার তৈরি করতে হবে হচ্ছে হলো গিয়া কাস্টম মেনু তৈরি করতে হবে। যখন আপনি কাস্টম মেনুতে যাবেন তখন হচ্ছে অ্যাড টু কার্ড অপশন পাবেন, ওইটাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আমি ওই আইকন গুলো তো আসে না, যে ওই যেমন ওই ডান দিকে অ্যাড টু কার্ট, এই আইকন গুলো, এই আইকন গুলো ওটা হচ্ছে আপনার আইকন দিয়ে নিতে হবে। আইকন দিয়ে ওটা লিংক করব কিভাবে? আচ্ছা, আমি আপনাকে জাস্ট এটাকে একটু এডিট করে দেখাই, এডিট পেজটা, সরি চেকআউট পেজ না, আমার সাইটে যাই, আমি সাইটটাকে হচ্ছে ভিজিট সাইটে যাই। আচ্ছা, আপনাদের মাল্টি স্টেপ চেকআউট ফর্ম এটা ক্লিয়ার? চেকআউট ফর্মটা কিভাবে হচ্ছে মাল্টি স্টেপ করতে হবে? রবিন ভাই, আচ্ছা ওকে রবিন ভাই, আচ্ছা, আজকে একটা হচ্ছে আমরা কি ই-কমার্স সাইট করলাম, কি আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স শিপিং দেখলাম, কুপন অ্যাপ্লাই করলাম, এরপরে হচ্ছে মাল্টি স্টেপ চেকআউট করলাম, চেকআউট ফিল্ডটাকে এডিটর করলাম। সো আজকে হচ্ছে এই করে দেখছি না, আর কিছু দেখছি না, এই কটা দেখছি, ঠিক আছে? আর কিছু অফ টপিকে কিছু হচ্ছে প্রবলেম সলভিং করলাম, কিছু কোশ্চেন অ্যান্সার করলাম, এই জন্য হচ্ছে একটু টাইমটা বেশি লাগছে। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো কিছু মজার মজার হচ্ছে হলো আমরা সার্ভিস দেখবো। সো এরপরে ক্লাসটাতে হচ্ছে আমরা অন টাইম সবাই জয়েন থাকবো, ওকে? আচ্ছা, সো আজকের ক্লাস এই পর্যন্তই।